ওয়াটার কালার করতে সব থেকে ইম্পর্টেন্ট কি? অবশ্যই ড্রয়িং। তোমরা কি ভেবেছিলে আমি ওয়াটার কালার টেকনিক নিয়ে বলবো? হ্যাঁ, সেটা তো বলবোই, কিন্তু তার আগে তোমাদেরকে ড্রয়িংটা ঠিক করতে হবে, যেটা আমি সব সময় বলে থাকি। কোনো কিছু না দেখে যদি ব্লকটা ঠিকভাবে করতে পারো তাহলে ইজিলি মুখ মিলে যাবে। এবার আসি কালারে। একদম পাতলা টোন থেকে আস্তে আস্তে আমরা ডেনসিটি বাড়াবো। আমার বন্ধু চিকন কালি। যে কোনো মিডিয়ামের ইম্পর্টেন্ট জিনিস দুটো, এক তার কালার, আর দুই তোমার ব্রাশ স্ট্রোক। দেখো আসিয়া। আর সব কিছুর সাথেই এটাও দেখতে হবে যে তুমি ব্যাকগ্রাউন্ডে কি কালার করছো আর ফোরগ্রাউন্ডে কি কালার করছো। ব্যাকগ্রাউন্ড হঠাৎ করে একটা অন্য রকমের কালার এমন ইউজ করা যাবে না যাতে ব্যাকগ্রাউন্ড আর পোর্ট্রেটের মধ্যে কোনো সামঞ্জস্যই না থাকে। এরপর আসে ফ্লো বুঝে স্ট্রোক। স্ট্রোক যেদিকে সেদিকে দেওয়া যায় না, যেদিকে মাসেলস আছে, যেদিকে কার্ভ আছে, তোমাকে অবশ্যই বুঝে স্ট্রোক দিতে হবে। আর যত স্ট্রোক থাকবে তত কাজটা তোমার স্ট্রং হবে। ওয়াটার কালার কিন্তু খুব কঠিন না যদি তুমি কালারগুলোকে বুঝতে পারো, যদি শ্যাডো পার্টের মধ্যেও তুমি কালার দেখতে পারো শুধু ডার্ক কালার না দেখে। এখানে দেখো কত রকমের স্ট্রোক আমি দিয়েছি, কিন্তু শুকোনোর পর দেখবে কাজটা কতটা ভালোভাবে বেরিয়ে আসে। এই ছিল আজকের ভিডিও। যদি ফ্রিতে জ্ঞানের ফ্রিতে কাটতে হয় তাহলে অবশ্যই ফলো করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।